যদি আপনি ঠিক মতন দিতে পারেন তাহলে আপনার ট্যাঙ্কের ভিতরে অ্যামোনিয়া গ্যাস হবে না। আপনার যত কাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যামোনিয়া কন্ট্রোল করে রাখা। তো মাছের খাবার আমরা কিভাবে প্রয়োগ করব? খাবার 4 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? প্রি স্টার্টার, স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার। প্রি স্টার্টার, স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার। এই 4 প্রকার খাবারকে আমরা 4 ভাগে ভাগ করব। কেমনে ভাগ করব? আমার ট্যাঙ্কের চাষ পরিপূর্ণ উঠানের জন্য, মাছ উৎপাদন পর্যন্ত, বিক্রি পর্যন্ত, বাজারজাত পর্যন্ত কতদিন সময় লাগে? ধরেন 4 মাস। 4 মাস যদি আমরা ধরি তাহলে আমার 4 প্রকার খাবার, এক এক প্রকার খাবার এক এক মাস চলতে থাকবে। আর কোনো জটিলতা আছে? প্রি স্টার্টার 1 মাস চলবে, তারপরে আমরা স্টার্টার দিয়ে দিব। স্টার্টারের পরে গ্রোয়ার, গ্রোয়ারের পর কি? ফিনিশার। খাবারের ক্ষেত্রে আমরা খেয়াল রাখব, খাবার আমাদের অনেক কম দরকার, কিন্তু খাবারটা আমরা প্রোটিনযুক্ত খাবার দিব। খাবারের ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো সুন্নতি খাবার মাছকে খাওয়াইতে হবে। আপনি মাছকে, কিছু মানুষ আছে না, একজন এই শিবচরের এক ভাই কয়, ভাই 1 মাসে মাছ বেচা যায় কেমন, এটা কোন দিন? এখন আপনি উন্নত চিন্তা ভাবনা করতে করতে, ডিজিটালে আসতে আসতে আপনি চাইতেছেন 1 বছরের মাছ এখন 1 মাসে বেচতে। ঠিক আছে? এখন মাছকে আপনি প্রচুর পরিমাণ বাঙালি খাবার দেন। আমরা বাঙালি যারা আছি তারা খাবার খাই অনেক, 4-5 কেজি, কিন্তু আমাদের গায়ে কোনো শক্তি নেই। বসাতে দাঁড়াইলে মাথা ঘুরে দেয়, পড়ে যাই, চোখ দিয়ে জুনি পোকা ছোটে, শরীরের শক্তি কম। ওদিকে কি পেট বাইরে যেতেছে পুরা। কারণটা কি? আমরা প্রোটিনযুক্ত খাবার হিসাব মতো খাই না, শুধু পেট ভরার চিন্তা করি। পেট ভরার চিন্তা করে মাছকে যদি দিতেই থাকেন, তাই কই মাছ এইটা এমন একটা মাছ, পরে খাবার দিবেন, খাইতে 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 ওদিক দিয়ে পায়খানা করবে আর এদিক দিয়ে খাইবে, ডেলিভারি দিবে আর খাইবে। খাইতে 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 আপনার পেট বড় হবে, মাছ বড় হবে না। খাবার প্রোটিনযুক্ত দিতে হবে, মাছের নিয়ম মতো দিতে হবে। এখন আমি মাছকে যদি খাবার সঠিক মাত্রায়, সঠিক টাইমে, সঠিক নিয়মে না দিয়া উল্টা পুল্টা বস্তা বইরা দিতে থাকি, তাহলে কিন্তু মাছের গ্রোথ আসবে না। যেমন নাকি এক ভাই মাছকে খাবার এমন পরিমাণে দেয়, খাবার খাইতে মাছের পেট অনেক বড়। প্রশ্ন করছে যে মাছের এত বড় পেট, মাথা নাই, লেজ নাই, মাথা দেখা যায় না, লেজ দেখা যায় না, মাছের খাবারও খায়, পেটও অনেক বড়। কী ব্যাপার, মাছের পেট এত বড় হইলো কেমনে? আপনি কি খাবার দেন? কয় মাছের আমি ভাত খাওয়াই, পান্তা ভাত। এখন যেই ভাত খাইতে খাইতে আপনার পেট নেমে গেছে গা, আর সেই ভাত আপনি যদি মাছেরে খাওয়ান, তাই মাছের তো 12টা বাজবে। কথা বুঝে আসছে? মাছেরে ভাত খাওয়ান যাবে? ভাতে যদি খাওয়ান, তাই সাদা খাবারের দোষ করছে কি? খাবারের মধ্যে সাদা খাবার আছে যেগুলোর দাম কম। পুকুরে সাদা মাছকে দেওয়া হয় যেই ফিট। তো মাছকে আমরা যেই খাবারগুলো আছে প্রোটিনযুক্ত, কমপক্ষে 35% প্রোটিনওয়ালা খাবার দিতে হবে। 35 থেকে 40% প্রোটিনযুক্ত খাবার বস্তায়, প্রত্যেকটি বস্তায় লেখা থাকে। এটা কিন্তু আমি পয়েন্টের বিস্তারিত বলছি, এটা শিটেও পাবেন না, মুখস্থ রাখতে হবে আর ভিডিওতে পাবেন। শিটে আছে শুধু খাবার দেওয়া, খাবার দেওয়া। এখন এই বিস্তারিতটা না জানলে আপনি খাবারটা মেনটেন করবেন কেমনে? খাবার ম্যানেজমেন্ট, পানি ম্যানেজমেন্ট,
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা খাবারকে এই প্রোটিনযুক্ত খাবার আমরা দিব। খাবারের ক্ষেত্রে সুন্নতি খাবার। সুন্নতি খাবার কেমন? আপনার মাছে খাবার পাইতেছে মাছের ওজনের 4%। কত পার্সেন্ট? মাছের ওজনের 4%। তাই 100 কেজি মাছ হইলে কয় কেজি খাবার পাবে? 4 কেজি। 100 কেজি খাবার মাছ হইলে বলেন। আরে ভাই কথা বলেন, মুখ না খুললে কথা ঢুকবে কোন জায়গা দিয়ে? সব কথা কান দিয়ে ঢুকবে না, কিছু মুখ খুলতে হবে। তো 4 কেজি খাবার আপনি মাছকে দিবেন, সেক্ষেত্রে সুন্নতি খেয়াল রাখতে হবে। মাছটাকে আপনি 4 কেজির জায়গায় 3.5 কেজি খাওয়াবেন, আধা কেজির ক্ষুধা পেটে রাখবেন। তাতে কয়েকটি ফায়দা। একটি ফায়দা, মাছের এই খাবারে ওর শরীরের কার্যকর ক্ষমতা, পাকস্থলীর শক্তি বাড়াবে, উপকার করবে। পেটজনিত পাকস্থলীজনিত কোনো অসুখ তার হবে না। 2 নাম্বার সবচেয়ে বড় ব্যাপার, সেটা হলো মাছকে ট্যাঙ্কের ফলক খাওয়ানোর অভ্যাস করতে হবে। অভ্যাস করবেন কেমনে? সকালবেলা আপনি ভাত খাইছেন, পান্তা ভাত পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়ে, এই পর্যন্ত আনার জায়গা নাই। এরপরে বিরিয়ানি দিলেও তো যাইবে না, যাইবে? এখন ওর পেটে যদি জায়গা থাকে, খাবার খাওয়াইছেন একটু জায়গা আছে, তখনই ওই ট্যাঙ্কের পানির ফলক কিছু কিছু খাওয়ার অভ্যাস তৈরি করবে। এই ফলকটা না খাইলে কিন্তু মাছ তাড়াতাড়ি বড় হবে না। ট্যাঙ্কের পানিতে যে ফলক তৈরি হবে, সেই ফলক খাওয়ানোর অভ্যাস করতে হবে আস্তে আস্তে। বুঝে আসছে ভাই? তাহলে আমরা 4 প্রকার খাবার, প্রি স্টার্টার, স্টার্টার, গোড়ার, ফিনিশার, 4 প্রকার খাবার 4 ভাগে ভাগ করে আমরা মাছকে দিব। আরেকটি কথা হলো, আপনি ট্যাঙ্কে যখন মাছকে পরিমাণের থেকে একটু খাবার কম দিবেন, তখন কিন্তু মাছে অতিরিক্ত মল ত্যাগ করবে না। অতিরিক্ত মল, আমরা দৈনিক নিয়মিত টয়লেটে যাই একবার সর্বোচ্চ, যাদের সুস্থ শরীর। এখন যদি পেটে যদি ফেরফেরি হয়, পেট খারাপ হয়, তখন তো আপনার 10-12 যাওয়া লাগতে পারে। মাছে যদি এরকম অনিয়মভাবে খালি মলত্যাগ করে, তা তো ট্যাঙ্কের অবস্থা 12টা বেজে যাবে। আপনি তো মোলাসিস দিচ্ছেন হিসাব মতন, কিন্তু ও তো পায়খানা করছে 2 বারের জায়গায় 10 বার, তখন আপনার ট্যাঙ্কের ক্ষতি হবে না? এই জন্য পরিমাণ মতন খাবার দিবেন। এখন এই ওজন ঠিক রাখবেন কেমনে? কোনো পোনা আপনার ট্যাঙ্কে ওজন ছাড়া কেউ দিবে না। ট্যাঙ্কের পোনা গুইনা বেচে না, ওজন করে বেচে। 1 কেজিতে 500 পিস, তার মানে 500 লাইনের পোনা। 1 কেজিতে 200 পিস, তার মানে 200 লাইনের পোনা। এই যে 200 কেজিতে 200, তা 10 কেজি ছাড়লে 2000 মাছ, 20 কেজি ছাড়লে 4000 মাছ, 40 কেজি ছাড়লে 8000 মাছ। তা আপনার ওই কেজি দিয়া সংখ্যা বের করতে হবে। বুঝা যাচ্ছে? ভাই কথাটা ক্লিয়ার বুঝা যাচ্ছে? আপনি ট্যাঙ্কে 100 কেজি মাছ ছাড়ছেন, 100 কেজি, প্রত্যেক কেজিতে 200 পিস মাছ। কত পিস? তাহলে 100 কেজি মাছে কয় হাজার মাছ আছে? 20,000 মাছ। বুঝে আসে নাই? এখন এই মাছটা যখন এই 1 সপ্তাহ গেলে আবার আপনি 10টা ওজন করবেন, ওজন করলেই বুঝবেন যে এখন কয় কেজি মাছ ট্যাঙ্কে আছে। 100 কেজি ছাড়ছেন,
এইভাবে ওজন ঠিক রাখতে হবে। দ্বিতীয় নম্বর কাজ, খাবার দিবেন 3 বেলা। প্রি স্টার্টার, স্টার্টার, এই 2 প্রকার খাবার দিবেন কয় বেলা? 3 বেলা। এরপরে পরের 2 প্রকার দিবেন মাত্র 2 বেলা, সকাল বিকাল। 2 নম্বর কাজ হলো খাবারের 40% মোলাসিস প্রতিদিন ট্যাঙ্কে দিতে হবে। 100 গ্রাম খাবার আপনি সারাদিনে খাওয়াইছেন, মোলাসিস কয় গ্রাম লাগবে? 40 গ্রাম। বলেন, খাবারের 40% মোলাসিস প্রতিদিন ট্যাঙ্কে দিতে হবে। তা খাবার যদি 100 গ্রাম খাওয়ান তাহলে মোলাসিস কতটুক? 40 গ্রাম। বুঝতে পারছে না ভাই? এইভাবে দৈনিক আমরা মোলাসিস দিব। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, দৈনিক প্রয়োজন অনুযায়ী এফসিও দিব ট্যাঙ্কে দৈনিক। আর প্রয়োজন কি? প্রয়োজন হলো আপনার ফলক যদি কম থাকে এফসিও একটু বাড়াই দিতে হবে। তাহলে এইভাবে আমি এফসিও দিতেছি। 20 দিন 25 দিন এফসিও দেওয়ার পরে দেখা যাবে ট্যাঙ্কে এত পরিমাণ ফলক আসছে, পরিমাণ বেশি হয়ে গেছে ফলকের। তো ফলকের পরিমাণ বেশি হইল, এটা কেমনে বুঝবো? ফলক মাপার সিস্টেম আছে। ধরেন এই একটা বোতল, বোতলের মাথা চিকন থাকে না? এই বোতলে 1 কেজি পানি আছে। 1 কেজি পানি থাকলে আপনার 400 গ্রাম পানি কোন জায়গায় আছে সেই জায়গায় দাগ দিবেন, বোতলটায় দাগ দিয়ে রাখবেন। তারপরে এই বোতলের মধ্যে আপনি, ভাই ওই সাদা বোতলটা দাও ছোটো ভাই, হ্যাঁ, গ্লাস দিয়ে বোতল বুঝাইলে হবে না, বুঝাইতে হবে কড়া কইরা। এটা ধরেন 1 লিটার পানি ধরে, আপনি 400 গ্রাম ধরেন এই পর্যন্ত, এই জায়গায় দাগ দিবেন, এই উল্টা পিঠে এই জায়গায়। তারপরে এটা পুরা ভরবেন ওই ট্যাঙ্কের পানি দিয়া ফলক সহ, বইরা এটা উল্টায়া রাখবেন। উল্টায়া রাখা থুয়ে দিবেন। দেখবেন আস্তে আস্তে এই বোতলের ফলকগুলো নিচে জমতেছে, জমতে জমতে দেখবেন কখনো আসছে 20%, কখনো 40%, মানে 400 গ্রাম ফলক। এই পরিমাণ আসলে বোঝা গেল আমার পারফেক্ট ফলক আছে। এর থেকে একটু বেশি হইলে আপনার ফলক আউট করতে হবে, ড্রেন আউট, পানি একটু আউট করে নতুন পানি অ্যাড করতে হবে। এর থেকে বেশি ফলক বানাইলে মাছ চলতে পারবে না। এর থেকে কম থাকলেও পানি বিশুদ্ধ রাখা কঠিন। বোঝা গেল ভাই? এটা মাপার জন্য একটা রিমুভ কোণ আছে, এই প্লাস্টিকের এই চৌকা, 550 টাকা দাম। আপনার এইটা মাপার জন্য সেটা কেনা লাগবে কেন? 550 টাকা দিয়ে এইটা কেনা লাগে না, এটা অতিরিক্ত। এটা আপনার এই বোতলই যথেষ্ট। আপনার যেভাবে বুঝাইলাম তাতে ওই এই দাগ দেওয়া কি কোনো একটা ব্যাপার? তাহলে 1 কেজির মধ্যে 400 গ্রাম কোন জায়গায় আসে এটা আমরা মাপে বাইর করতে পারবেন না। তাহলে এইটা মাপার জন্য কোন লাগে না, যেটা লাগে এটা আমরা বলবো। ফলকটা কমে গেলে এফসিও দিলে ফলক দিতে হবে। জি, তো আপনি দিতে দিতে যখন 20 দিন পর্যন্ত একটানা চালাইবেন তখন ফলক বাইরে যাবে, তখন এফসিও কমাই দিতে হবে। এমন একটা পর্যায়ে আসবে এফসিও আর লাগবে না, শুধু ওই মোলাসিস। 3 নাম্বার কাজ বুঝে আসছে ভাই? হ্যাঁ। 4 নাম্বার, দৈনিক প্রয়োজন অনুযায়ী পানি আউট। ট্যাঙ্কে যখন আমরা মাছ দিব তখন মাছের মলগুলো ট্যাঙ্কের ভিতরে কোথাও সেলাস হিসেবে বসে গেলেই সমস্যা। তো স্টোন যে দেওয়া থাকবে ওরা তো পুরা
লড়াই রাখবে। আর মোলাসিস আর চিটাগুড়ে কাজ করবে ওগো এই মল এবং ওয়েস্টেজ খাবার এগুলোকে ওরা ফলক বানাইবে। কিন্তু যেই ময়লাটা ট্যাঙ্কের নিচে আউটলাইনের পাইপের ভিতরে ঢুকে গেল পায়খানা, ওখানে তো স্টোন নাই, ওরে তো আর লড়াইতে চড়াইতে পারতেছে না, ওই ময়লা ওই জায়গায় আছে, ওখানে অ্যামোনিয়া গ্যাস হয়ে পুরো ট্যাঙ্কে বাস্ট করবে, অ্যাকশন করবে। এজন্য আমরা দৈনিক যখন 5 থেকে 10 লিটার পানি আউট করব, একবার 10 লিটার 3 বার করে, তখন আর ওই নিচের থেকে গ্যাস ফর্ম করার কোনো সুযোগ থাকবে না। বুঝে আসছে? হ্যাঁ, পানি তো অ্যাড করবেনই। তো এই দৈনিক কাজের মধ্যে আপনার পোনা ছাড়ার পরে আমাদের কিছু জরুরি কাজ আছে। সেটা হলো পোনা যখন ছাড়বো তখন 3 বার পানি আউট করবো, একটু বেশি। কারণ হলো পোনা ছাড়ার সময় তো আপনার পরিপূর্ণ এফসিও নাই, টিডিএস নাই, আগেই বলছি। পুরা ট্যাঙ্কের পানিটা তো এফসিওতে শোধন করবে, কিন্তু এফসিও তো নাই ট্যাঙ্কে, এখন শোধন কে করবে? পানিটা পচন ধরার সম্ভাবনা থাকতে পারে। এজন্য প্রথম 5 দিন পর্যন্ত কমপক্ষে 4 বার পানি আউট করবেন, একটু বেশি পরিমাণ, এবং সাথে সাথে 5 বার ট্যাঙ্কে পানি ছিটাই দিবেন। যারা বড় প্রজেক্ট করবেন, ফখরুল ভাইয়ের মতন আমাদের পীর সাহেব হুজুরের বড় প্রজেক্ট, এখানে আপনারা ওই গোসলের যে আছে ঝর্ণা, বড় ঝর্ণা, প্রত্যেক ট্যাঙ্কে 2টা করে ফিট করবেন ভাই, বেশি টাকা যাবে না। আপনি হইলো আমার থেকে সাজেশন নেবেন নিরাপদ থাকার জন্য। 200, 500, 1000, 800 এই ধরনের কিছু মাল মেডিসিন আছে, এগুলো আপনি ব্যবহার করতে কোনো ক্রমে ভুল করবেন না। আপনি এটা ভুল করবেন, আপনি মালিকরে 2টা মাল বাঁচাই দিলেন, কিন্তু যখন মাছ মারা যাবে তখন কিন্তু তার মন খারাপ হইবে, খারাপ হবে। কথা বুঝে আসছি? এজন্য আমরা যে ওয়েভ মেকার পানি স্রোত মেশিন, এইটা যদি আমরা একটার জায়গায় 2টা দিয়ে দিই, এই পাশে একটা ওই পাশে, পুরো পানিটা স্রোত বানায় রাখবে, 80% নিরাপদ হয়ে গেলেন। অপরদিকে আপনি একটা ঝর্ণা রাখলেন বা 2টা রাখলেন বা বড় ঝর্ণা রাখলেন, উপরে ট্যাঙ্কে পানি উঠানোর ব্যবস্থা করলেন, আর সেই ট্যাঙ্ক থেকে প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে লাইন করে দিলেন, সেখান থেকে ঝর্ণা সারাদিন ওই ট্যাঙ্কের মধ্যে পানি ঝরঝর ঝরঝর করে আস্তে আস্তে পড়তে রইল। এই কাজটা প্রথম 1 সপ্তাহ থেকে 10 দিন যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার ট্যাঙ্কে পোনা ছাড়ার পরে যে সমস্ত রিস্ক আছে সেগুলোর কোনোটাই থাকবে না। এই আলোচনাগুলোর পরে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটা হলো 5টি কারণে পোনার সমস্যা হইতে পারে। এর একটা কারণ আমরা আলাপ করছি, অ্যামোনিয়া গ্যাস, এবং সেটা কন্ট্রোল পদ্ধতিও আলোচনা আমরা করছি। আর বাকি থাকে কয়টা ভাই? 4টা। এই 4টি কারণের মধ্যে 1 নাম্বার কারণ পোনা ছোট হওয়া, দূরত্ব বেশি হওয়া। পোনা ছোট হওয়া, বেশি দূর থেকে পোনা আনলে। এই সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে? পোনা আনার জন্য আপনারা যাবেন হ্যাচারিতে। পোনা 2 পদ্ধতিতে আনা হয়। 500 লাইনের থেকে ছোট পোনা, 600-700 লাইনের পোনা প্যাকেটে, অক্সিজেন প্যাকেটে আনা হয়। 500-600 লাইনের পোনা অক্সিজেন প্যাকেটে আনা হয়। সেক্ষেত্রে আমরা অক্সিজেন প্যাকেটের মধ্যে পোনা জার্নি করার একটা ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক। বসেন ভাই, এটা আমরা ব্যবহার করব। এটা কোনো হ্যাচারির মালিক দিবে না, নলেজ রাখা সেখানে 200 টাকা বাড়তি খাটাইতে হবে।
পোনার প্যাকেট আপনি 10টা পাইতেছেন হিসেবে, আপনার সেখানে আরও 200 টাকা দিয়ে আরও 5টা প্যাকেট বাড়াই দিতে হবে, যে ভাই এই যে টাকা এক্সট্রা দিলাম প্যাকেট আরও বাড়াই দেন, আপনার পোনা নিরাপদ হয়ে গেল। এই প্যাকেটিং করে আমরা আনলে এই পদ্ধতিগুলো অবলম্বন করব। আর প্যাকেট আমরা যখন যাত্রা করব গাড়িতে, তখন আমরা খেয়াল রাখব যাতে লং টাইম রাস্তা না হয়, এটা খেয়াল রাখব। তো প্যাকেট অক্সিজেন প্যাকেটে সুন্দরভাবে আনলে আমরা 8 ঘন্টা পর্যন্ত নিরাপদ রাখতে পারি, এর বেশি হলেই ঝুঁকি। আরেকটি পদ্ধতি আছে, পোনা যদি বড় হয় 100 লাইনের বা 200 লাইনের, একটা চেয়ার দিই, 100 লাইনের বা 200 লাইনের পোনা যদি হয়, তখন এই পোনাটা প্যাকেটে দেওয়া যাবে না। অক্সিজেন প্যাকেটে দিলে 200 লাইনের পোনা শিং মাছ হলেও কাঁটা শক্ত থাকবে, কই মাছ থাকলেও তার পিঠে কাটা থাকবে, এই কাঁটাগুলোতে ক্ষতি হবে, অক্সিজেন প্যাকেটে দিবে না। তখন আনতে হবে ড্রামে। ড্রামে আনলে মাছটা যখন জার্নি করবে, তখন এই মাছকে জার্নি করার 2 দিন আগের থেকে পাকা করা হয়, খাবার বন্ধ রাখা খৈর খাওয়ায়, তারপরে ফিশারিতে উঠাইয়া অক্সিজেন খাওয়ায়। তাহলে অক্সিজেন খাওয়াইয়া ওদেরকে পাকা করলো, মাগার পেটে তো খিদা, তখন ওরা ট্যাঙ্কের মধ্যে খিদায়, এই ক্ষুধার তাড়নায় এই বড় মাছ তো মোটামুটি বড়, তো তখন একটা মাছ আর একটা মাছের লেজ কামড়ায়, আর লেজ কামড়াইলে লেজে ঘা হয়, লেজ কামড়াইলে লেজে ঘা হবে। আপনার একটা ড্রামে 5টা মাছেও যদি ঘা হয়, পুরা ট্যাঙ্কে কিন্তু এরা ছড়াই যাবে। তখন আপনার এই ড্রামের মধ্যে কয়েকটা কাজ করতে হবে। আনার সময় স্যালাইন দিতে হবে ড্রামে, অক্সিজেন ফিট করে আনতে পারলে অনেক ভালো। পিকআপে অক্সিজেন দেওয়া যায়, ওই যে বোতলের অক্সিজেন দেওয়ার একটা সিস্টেম আছে, এটা একটু কথা কই। তো অক্সিজেন যদি আমরা দিয়ে আনি ভালো কথা, যদি না দিতে পারি তাহলে ড্রামের ভিতরে স্যালাইন দিব, স্যালাইন, ওর স্যালাইন। 2 নাম্বার, ছোট ছোট বল আছে না, বল, এরকম ছোট ছোট বল আছে ভাই, ক্লিয়ার আসে? হ্যাঁ, ঠিক করে দেন। এই যে বল আছে, ছোট ছোট প্লাস্টিকের বল, এই বলের নিচে আপনি ধরেন ফিট আছে, ফিট খাবার আছে না, কিছু ফিট খাবার আপনি এই আটার খামিরা, রুটির আটা আছে না, আটার খামিরার মতন বানাইয়া ফিসা, এইটা আপনি ল্যাপ দিবেন বলে নিচে, তলায় তলায় প্লাস্টিক ছোট ছোট বল বা ছোট ওই যে পাতিল, এটার নিচে ল্যাপ দিয়া এক একটা ড্রামের মধ্যে এক একটা ছেড়ে দিবেন। তাহলে ওরা করবে কি, ওই এগুলো ঠোকরানো শুরু করবে, এগুলো ঠোকরাইলে ওরা আর এক ভাই আর এক ভাইয়ের উপর হামলা করবে না, আক্রমণটা করবে না। এরপর পোনাটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ট্যাঙ্কে যখন দিবেন, তখন আপনার শোধন প্রক্রিয়া, এরকম 3টা বল রাখবেন, 3টা বল গামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে 4টা বলে, একটায় রাখবো পটাশ পানি, একটা রাখবো সাদা পানি, একটা রাখবো লবণ পানি, আর একটা রাখবো স্যালাইন ভিটামিন সি, ওটা থাকবে একটা ড্যাগ, লাস্টের ড্যাগ। তাহলে এই পোনাটা যে আমরা পথিমধ্যে এই যে খাবার দিলাম, এটা বাহানা, ওদেরকে বলায় রাখা যাতে লেজ না কামড়ায়। তো এই কাজটা কিন্তু ট্যাঙ্কে আনার পরেও হবে, ট্যাঙ্কে মাছ ছাড়ার পরেও লেজ কামড়াইবে।
সেক্ষেত্রে বড় পোনা হইলে লেজ কামড়ানোর ঝুঁকি থাকে না, কারণ বড় পোনা হইলে একটা একটা লেজ কামড় দিলে ওরও তো শক্তি আছে, ও তো লাভ দিয়ে খারাইবে। কিন্তু ছোটো পোনা থাকলে ওর মধ্যে বড় দুই সেটে থাকে, এই পাজিগুলাই ছোটোগুলার কাম সারা করে দেয়। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা ট্যাঙ্কে মাছ দেওয়ার পরেও এই যে কাজগুলো, এগুলো আমরা 2-4টা ট্যাঙ্কে ভাসায় দিব, যাতে করে ওরা লেজ না কামড়ায়। কারণ ট্যাঙ্কে দেওয়ার পরেও আপনি 12 ঘন্টার মধ্যে খাবার দিতে পারবেন না। ওরা এমনিতেই খাবার খায় নাই 2 দিন, আবার করছে পথযাত্রা, রাস্তার ঝুঁকি, জার্নি, এরপরে ওদের পেটে তো ক্ষুধা আছে, তখন আপনি এগুলো করবেন, ট্যাঙ্কে লেজ কামড়াকামড়ি থাকবে না। এরপরে ট্যাঙ্কের কাজ গেল। শোধন যেই কথাটা বলতেছিলাম, একটাই রাখবো পটাশ পানি, পরেরটা রাখবো সাদা পানি, এরপর আর একটা রাখবো লবণ পানি, আর একটা রাখবো স্যালাইন। এগুলো কি দেখা যায় ভাই? ওই যে এসে দেখা যায়, একটু দেখাই দেন। একটাই পটাশ পানি, আর একটাই সাদা পানি, আর একটাই লবণ পানি, আর একটাই স্যালাইন। আমি প্যাকেট আনার পরে, যদি প্যাকেট হয় ধরেন 20টা প্যাকেট আছে, এই প্যাকেটগুলো মাটিতে রাখলে এক একটা করে প্যাকেট এই 4টা কাজ করতে সময় লাগবে না? 5 মিনিটও যদি সময় লাগে তাহলে কিন্তু 5 মিনিটও যদি সময় লাগে তাহলে কিন্তু 20টা প্যাকেটে আমাদের 5×100 মিনিট। এত সময় প্যাকেটগুলো মাটিতে না রাখা ট্যাঙ্কে ভাসায় রাখবো। তাতে কি হবে? প্যাকেটের পানির প্যারামিটার এবং ট্যাঙ্কের পানির সাথে অ্যাডজাস্ট হইতে থাকবে। একটা করে প্যাকেট উঠাইবেন, আর একটা জালি নেবেন, জালি বল আছে নিচ দিয়ে ছিদ্র ছিদ্র, প্যাকেটের মাছটা জালির মধ্যে ঢালবেন, পানিটা নিচ দিয়ে বাহিরে পড়ে যাবে। মাছটা পটাশ পানিতে ধুইবেন 20 সেকেন্ড। এটাই একটু সিক্রেট, চোখ কানা করলে কিন্তু আবার সবই শেষ। তারপরে সাদা পানিতে ধুইলাম কেন? পটাশ পানিটাকে দূর করার জন্য। এরপরে লবণ পানিতে 20 সেকেন্ড। এরপরে যেটা আছে এটা হলো বড় ড্রাম বা ড্যাক, এটার মধ্যে ভিটামিন আছে, এর মধ্যে দেবো ডাইরেক্ট ছাইরা, স্যালাইন আছে, ওর মধ্যেও কিছু খাবার এবং তার যে দুর্বলতা আছে এটা কাটবে। ওখান থেকে আমি ট্যাঙ্কে ছেড়ে দেব। তো পটাশ দেব কতটুক? 10 লিটার পানি 1 সেন্টি পটাশ পরিমাণ, যাতে পানিটা কালো না হয়, বেগুনি বেগুনি কালার থাকে। 2 নম্বর সাদা পানি 10 লিটার। 3 নম্বর লবণ 20 লিটার, লবণ 20 লিটার, লবণ পানি 20 লিটার পানি, 20 লিটার পানি, লবণ দেব 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। এরপরে স্যালাইনিটিস যেই পানিটা আছে, ভিটামিন সি এবং স্যালাইন, এর মধ্যে আমরা রেখে দিব। স্যালাইন আমরা 50 লিটার পানিতে 5টা স্যালাইন দিয়ে দিব কমপক্ষে, এবং কিছু ভিটামিন সি, লেবু বা রেনা সি সামান্য এটা দিয়ে দিতে পারি। পোনা সংক্রান্ত সমস্যা এবং তার থেকে বেঁচে থাকার পদ্ধতি আলোচনা করলাম। ক্লিয়ার হয়েছে? ওর স্যালাইন এটা 10 মিনিট, 20 মিনিট, 20 মিনিট এটাই যথেষ্ট। সাদা পানিতে রাখা লাগবে কত সময়? সাদা পানিতে ধোয়া দিয়ে উঠাইলে হবে, ওটা রাখা লাগবে না। শুধু না, 1 মিনিট রাখলেও সমস্যা হবে না, আমরা 20 সেকেন্ড রাখি। যাই হোক, তো পোনা সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। স্যালাইনের পানিতে রাখা লাগবে কত সময়? 20 মিনিট। তাহলে পোনা সংক্রান্ত কোনো সমস্যা হইলে তার বিস্তারিত সমাধান বুঝে আসছে।
এরপরেও যদি আরও আধা ঘন্টা বলি পোনার ব্যাপারে বলতে পারবো, আপনিও আস্তে আস্তে শিখবেন। কথা বোঝা যাচ্ছে ভাই? 2 নাম্বার, 4টি কারণের 2 নাম্বার কারণ অক্সিজেন ফেল। অক্সিজেন ফেল এটা রাস্তায়ও হইতে পারে, ট্যাঙ্কে মাছ ছাড়ার পরেও হইতে পারে। অক্সিজেন যাতে ফেল না হয় এটা দিকে আমরা পরিপূর্ণ খেয়াল রাখবো। 3 নাম্বার, মাছের পানিতে অতিরিক্ত পরিমাণ যদি ঘনত্ব গাঢ়ত্ব চলে আসে, যেটা ঘনত্ব গাঢ়ত্ব হওয়ার কারণে জীবাণু হয়ে গেছে। আর জীবাণুটা হবে কেন? যদি আপনার ট্যাঙ্কে টিডিএস পিএস ঠিক থাকে তাহলে অতিরিক্ত গাঢ় হইতে পারবে না। অতিরিক্ত গাঢ় হওয়ার মানেটাই হইল যে আপনি প্যারামিটার ঠিক মতন রাখতে পারেন নাই। ঠিক আছে? 4 নাম্বার, ট্যাঙ্কে কোনো রোগ বালাই হইলে মাছ মরতে পারে। বুঝে আসলো? এখন অক্সিজেন ফেল, এটা তো আমরা অক্সিজেন ঠিক রাখবো, পোনা মরবে না। পোনা সংক্রান্ত বিষয়ে অনেক কথা বলছি, আরও অনেক কথা আছে। পোনা চিহ্ন আনতে হবে, সস্তা পোনা কেনা যাবে না, ভালো পোনা আনতে হবে, পোনার মর্টালিটি ঠিক থাকতে হবে। 4 নাম্বার, রোগের বিষয়ে কিছু আলোচনা হওয়া একান্ত জরুরি। রোগের মধ্যে ট্যাঙ্কে মাছ দিলেই যদি অনিয়ম হয় তাহলে লেজে ঘা, ফুলকা পচা, স্কিনে ঘা, এই ধরনের রোগ হইতে পারে। এই ধরনের রোগ, সকল রোগের স্কিন জাতীয় যে কোনো রোগের ঔষধ দেওয়ার আগে ঠিক যেইভাবে পোনা শোধন করলাম ঠিক ওইভাবে ধুইতে হবে যদি রোগ চলে আসে। হ্যাঁ, বুঝে আসছে? 2 নাম্বার কাজ, ঔষধ প্রয়োগ করতে হবে। ঔষধের জন্য এক একটা ওষুধ 200, 300, 500, এর বেশি ঔষধের দাম নাই। এজন্য আমার সম্ভবত যে কটা রোগের 2-3টা ঔষধ ঘরে না রাখা কেউ পোনা কিনবেন না। কারণ এটা আপনার আদা রসুন পেঁয়াজ মরিচ তেল নুন না যে আপনার বাড়ির ঘাটার দোকানে গেলেই পাইবেন। এজন্য কেউ এই খরচাগুলোকে অতিরিক্ত মনে করবেন না। যদি মনে করেন যে আমার ঘা নাই, এই ওষুধটা কেন দিল হুজুরে, ভুল করবেন, বড় ভুল করবেন। আপনার এই 5টা 6টা ওষুধ ঘরে থাকতে হবে। যেমন ধরেন অ্যাকোয়াগার্ড, যেই ওষুধটা আছে আমি আপনাদেরকে দেখাইছি, অ্যাকোয়াগার্ডটা, এই ওষুধটা দেখেন, দেন তো ভাই। অ্যাকোয়াগার্ড আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা শোধন প্রক্রিয়ার পর 100% ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। অ্যাকোয়াগার্ড স্কিন জাতীয় সমস্যা, অ্যাকোয়াগার্ড, রেনামাইসিন, রেনাসি, রিকোফিশ, অক্সিটেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন, এরপরে আপনার অক্সিজেন ট্যাবলেট, অক্সিজেন ট্যাবলেট। হ্যাঁ দিয়ে যায়, সাইকেল যা দিতেছি, 1 মিনিট শেষ করতেছি। তো এই কয়টা ওষুধ আমরা ঘরে রাখবো। যখন মাছের যেই ট্রিটমেন্ট দরকার, কোনো সমস্যা হইলে বলবেন, আমরা বলে দেব, সেটা আপনি দিবেন, কোনো সমস্যা নেই। যারাই ট্যাঙ্ক করবেন প্রথম চাষ 3.5 মাস সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যোগাযোগ না রাখলে একটু সমস্যা। তারপর আপনার হাতে গাইডলাইন আছে, ট্রেনিং দিলেন, এত কথা শুনলেন, ঘাটাঘাটি করবেন, ইউটিউব দেখবেন, নলেজ তো মোটামুটি থাকবেই। তারপরেও যোগাযোগটা আপনার কল দিলেই পাওয়া জরুরি না। যারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছে তাদের নাম্বারগুলো আমাদের মোবাইলে সেভ থাকে। কল দিলে সারা দিন কল রিসিভ হয় না, কিন্তু রাত্রিবেলা এগুলো লাল কালি ওঠে, এমন সিস্টেম করা। পরে এগুলো সব ব্যাক করে আমি ঘুমাই, কার কী সমস্যা, কে কোন জায়গায়
সমস্যায় আছে। কথা বুঝে আসছে ভাই? এগুলো আমরা খেয়াল রাখবো। এছাড়া কিছু রোগ আছে তুলা তুলা জাতীয়, মাছের গায়ে ফাঙ্গাল অ্যাটাক করতে পারে। ফাঙ্গাল না ফাঙ্গাস? হ্যাঁ, ফাঙ্গাল